আচ্ছা, তাহলে আমি আপনাদের ক্লাস নেব আজকে হলো ফটোশপ। ফটোশপের ফার্স্ট ভিডিও। আচ্ছা, তাহলে আমরা প্রথমে ফটোশপে আসলাম। আসার পরে যে রিসেন্ট যে আমি কাজগুলো করছি, এখানে এই রিসেন্ট কাজগুলো দেখাচ্ছে। এগুলো আমি ডিলিট করতেও পারি। এখান থেকে জাস্ট ওপেন রিসেন্ট, এখান থেকে ক্লিয়ার রিসেন্ট করে দিলে আমার যে কাজগুলো আছে, রিসেন্টলি যে কাজগুলো করছি, এগুলো ডিলিট হয়ে যাবে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা পেজ নেব, একটা পেজ ক্রিয়েট করব। আমরা এই পেজটা কীভাবে ক্রিয়েট করতে পারি, কয়েকভাবে ক্রিয়েট করতে পারি। প্রথমত এখানে নিউ ফাইল, এখান থেকে আমরা ক্রিয়েট করতে পারি ডকুমেন্ট একটা। দেন এই যে ফাইল, এখান থেকে নিউ, এখান থেকেও করতে পারি, অথবা কিবোর্ডের কন্ট্রোল এন প্রেস করেও করতে পারি। তিনটা অপশন, হ্যাঁ, কন্ট্রোল এন, নিউ ফাইল, আবার এখান থেকে ফাইল, তিনভাবে আমরা করতে পারি। আচ্ছা, আপনারা আগে দেখেন, তারপরে মানে ক্লাসটা দেখেন, তারপরে আপনারা নিজে প্র্যাকটিস করেন। আচ্ছা, তারপরে এখানে বিভিন্ন অপশন আছে। এখানে প্রথমে রিসেন্ট, তারপরে সেভ, ফটো, প্রিন্ট, আর্ট, ইলাস্ট্রেশন, ওয়েব, মোবাইল, ফ্রেম অ্যান্ড ভিডিও। হ্যাঁ, তাহলে এগুলো কি? এগুলো হচ্ছিল রিসেন্ট। আমি ফটোশপটা ইনস্টল করার পর আমার এখানে রিসেন্টে একটাও থাকবে না। হ্যাঁ, রিসেন্টে একটাও থাকবে না। আমি এই পেজগুলো, আমি এই আর্টবোর্ডগুলো নিছি, এগুলোই আমার দেখাচ্ছে। আমি রিসেন্টলি যে 5 দিন বা 10 দিন সর্বশেষ যে আর্টবোর্ডগুলো নিছি, সেই আর্টবোর্ডগুলো এখানে দেখাচ্ছে। আচ্ছা, তারপরে সেভড হলো আমার এখানে সেভডে কিছু নাই, মানে আমি যে সেভগুলো করছি ওগুলো দেখাচ্ছে এখানে, কিন্তু আমার এখানে কোনো কিছু নাই দেখে আমি এগুলো নিই। আচ্ছা, এখানে ফটো ফ্রেম যেগুলো আছে, এই ফটো ফ্রেমগুলো দেখাচ্ছে এখানে। কী ফটো ফ্রেম? এই যে 7x5, 3x2, যেমন এটা একটা ভোটার আইডি কার্ডের ফ্রেম, ল্যান্ডস্কেপ ফ্রেম, এখানে বিভিন্ন ফটো ফ্রেম আছে। হ্যাঁ, তারপর আছে প্রিন্ট ডকুমেন্টে আমরা A4 প্রিন্ট দেই, লিগ্যাল প্রিন্ট দেই, A5 প্রিন্ট দেই, A3 প্রিন্ট দেই। যে ফন্টে, যে ফর্মে আমরা প্রিন্ট দেই, সেই ফরম্যাটগুলো এখানে দেখাচ্ছে। হ্যাঁ, যেমন আমরা আমাদের যে সবসময় A4 পেজ ইউজ করি, তাই না? এই যে আশেপাশে যত পেজ আছে সব A4। তাহলে এই যে আমরা তাহলে কী করবো, এখানে A4-এ ক্লিক করে জাস্ট ক্রিয়েট ক্লিক করে দেবো। তাহলে আমাদের এটা কি A4 গেল। তারপরে লিগ্যাল যদি আমরা প্রিন্ট দিই, আমরা সবথেকে বেশি প্রিন্ট দিই কি A4, 90% প্রিন্ট দিই, পেজ নেই আমরা A4। তাহলে এখান থেকে আমরা A4 নিয়ে ক্রিয়েট করে দিলে আমাদের কিন্তু পেজটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। এখান থেকে আমরা টেক্সট বা ডিজাইন করতে পারি। তাই আমি আবার দেখাবো, এখানে আবার আসবো, এখানে প্রিন্ট, তারপরে লিগেল, তারপরে A3, এগুলো আমাদের প্রয়োজন হয়। সব থেকে 1 নম্বরে A4, লিগেল, তারপরে A3, এগুলো আমাদের যে পেজ প্রিন্ট দেবো, যেটা আমরা যে ফরম্যাটে প্রিন্ট দেবো, প্রিন্টে যেগুলো ফরম্যাটে প্রিন্ট হয়, সেই ফরম্যাটগুলো এখানে দেওয়া আছে। হ্যাঁ, এগুলো আমাদের কী করতে হয় না, এখান থেকে ইচ্ছা মতো আমাদের কাস্টমাইজ করালে এখানে ওরা নিজেরাই দিয়ে দেয় যে যেটা ফরম্যাট। যেমন এখান থেকে হলো A4 এর মাপটা হচ্ছে 8.27x11/69। তাহলে আমি যদি এখানে ইঞ্চিতে প্রেস করি, তাহলে জান 8.26 11/69, তাহলে এখানে কিন্তু ও দিয়েই দিচ্ছে, তাই না? এটা আমাদেরকে নতুন করে নেওয়ার কোনো অপশন নাই, প্রয়োজন নাই। আচ্ছা, এটা গেল হচ্ছে প্রিন্টের কাজ। আর্ট ইলাস্ট্রেশন হচ্ছে আমাদের বিভিন্ন আর্টের যে কাজগুলো করি, যেমন 2000 পিক্সেল, তার পোস্টার, যে যেমন আমাদের যে ভোটার পোস্টার, তারপরে আমাদের যে হচ্ছে ক্যালেন্ডার, আদারওয়াইজ যে পোস্টারগুলো আমরা দেওয়ালে লাগাই, দেওয়ালে যে পোস্টারগুলো আমরা দেখি বাইরে, ঠিক আছে, ভোটের পোস্টার কন, মাহফিলের পোস্টার বলেন, তারপরে ক্যালেন্ডার বলেন, এই পেজগুলোর মাপ হচ্ছে 18 হোয়াইট 18, আর হাইট হচ্ছে 24, 18/23, মানে একটা ডেমো সাইজ আর কি। হ্যাঁ, তাহলে আমাদের এখান থেকে কিছু পোস্টারের মাপগুলো ওরা দিয়ে রাখছে, গ্রিডের পোস্টার। হ্যাঁ, তো এখানে বিভিন্ন কিছু কিন্তু দিয়ে রাখছে। তারপর এটা একটা পোস্ট কার্ডের মাপ দিয়েও কিন্তু ওরা মাপটা রাখছে। হ্যাঁ, এগুলো আমাদের মোটামুটি জানা আছে। আমরা এগুলো এখান থেকে না নিয়েও করতে পারি, কিন্তু এখানে নিয়ে গেলে এক ক্লিকে আমরা নিতে পারি। হ্যাঁ, তারপরে আছে এখানে ওয়েবের যে পেজগুলো আছে, যে এরকম আপনার এখানে ম্যাকবুক, তারপরে ওয়েব স্মেল, তারপরে এখান থেকে ওয়েব মোস্ট কমন, যেগুলো খুবই কমন প্রয়োজন। হ্যাঁ, এখান থেকে ওয়েব যে প্রয়োজনগুলো পড়ে, যেরকম আপনার হচ্ছে আর্টবোর্ডটার প্রয়োজন হয়, এখানে কিন্তু আর্টবোর্ডটা ওরা দিয়েই রাখছে। হ্যাঁ, তাহলে এখান থেকে কিন্তু আমাদেরকে নতুন করে ওই মাপটা দিয়ে নেওয়ার প্রয়োজন নেই। এখানে মোবাইল ফাংশনে বেশ কিছু আছে। মোবাইল যে আমাদের আইফোনের মাপটা, তারপরে আপনার আইফোন 8 প্লাস, তারপর আইফোন 87 আইপি প্রো, বিভিন্ন মোবাইলের যে আমরা যে মোবাইল একটা, আমরা এখান থেকে মোবাইলের একটা মকআপ করি, অথবা মোবাইল একটা আর্ট করি, অথবা আমরা মোবাইলের ডিজাইন করি, তাহলে আমাদের কিন্তু এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নিয়ে আমি আইফোনের একটা কী করব, একটা ম্যানিপুলেশন করব। তাহলে আমি কি করলাম, এখান থেকে কিন্তু আইফোনের যে মাপটা, আইফোনের হোয়াইট হাইট যে মাপটা, সেই মাপটা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। হ্যাঁ, তারপরে আছে কি ফিল্ম অ্যান্ড ভিডিও। আচ্ছা, ফিল্ম অ্যান্ড ভিডিও কি? ফিল্ম অ্যান্ড ভিডিও হচ্ছে আমাদের বিভিন্ন
ক্যাপকাট, তারপরে আমাদের এগুলো তো জানা আছে মনে হয়, প্রিমিয়াম প্রো, আফটার ইফেক্ট, তারপরে বিভিন্ন কিছু যে সফটওয়্যারগুলো আছে এগুলোতে আমরা কী করি, এগুলোতে আমরা থাম্বনেল ডিজাইনের জন্য উপরে একটা ফিল্ম পাঠাই, অথবা থাম্বনেল ডিজাইন বিভিন্ন আদার এভরিথিং যে ফিল্ম আছে বা মুভির যে আমরা মুভির যে উপরে যে থাম্বনেল আছে, তো এগুলো কিন্তু আমরা এখান থেকে বিভিন্ন মুভির বা বিভিন্ন ফিল্মের 2K 8K 7K ডিভিডিতে যা আছে অল এভরিথিং কিন্তু এখানে পেজ যেটা মাপ আছে সেই পেজটার মাপ কিন্তু দেওয়া আছে, ঠিক আছে, দিয়ে আমরা যেটার প্রয়োজন ওখানে ক্লিক করে নিতে পারবো। তেমন আমার প্রশ্ন হচ্ছে আমরা এগুলোতে তো শিখলাম, এখন আমরা কীভাবে কী করব। তো এখন আমি মনে করেন একটা কি করব, একটা ফ্লায়ার ডিজাইন করব, ফ্লায়ার ডিজাইন, ঠিক আছে, মানে একটা ডিজাইন করব ফ্লায়ার, হ্যাঁ, অথবা পোস্টার ডিজাইন করব। তো ফ্লায়ার ডিজাইন করতে কী করার লাগে, আমাদের একটা পেজ নেওয়ার লাগে, পেজটার মাপ হচ্ছে A4 মাপ। তাহলে আমি কি করব, আমার এখানে কিন্তু দেখেন আমার এখানে ইঞ্চিতে সিলেক্ট করে তারপর এখান থেকে 8.26 তারপরে নেওয়ার পরে আবার এখানে 11.69 নেওয়া যাচ্ছে, হ্যাঁ 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 আচ্ছা সরি 8 নিলাম। এইভাবে নেওয়ার পরে তারপরে ক্রিয়েট করা লাগতেছে, এই যে একটা মানে সময়ের প্রয়োজন, হ্যাঁ। তাই আমি কিন্তু এত কিছু করা লাগবে না, আমি কি করবো, যদি A4 নেই জাস্ট কই যাব প্রিন্টে যাওয়ার পর A4, আচ্ছা A4 যাওয়ার পরে ক্রিয়েট করে দেবো। আচ্ছা এখন এখানে কিছু অপশন আছে যে এগুলো এই জিনিসটা দেখাবো আপনাকে এখন, যে হোয়াইট হাইট, এখান থেকে আপনার হচ্ছে বিভিন্ন সাইজ, পিক্সেল মাপ, পরিমাণ ইঞ্চির মাপ, মিলিমিটার পার পয়েন্ট, পিক্স, তারপর এখানে বিভিন্ন আছে। আচ্ছা এগুলো এখন প্রথমে বলি, এটা হোয়াইট মানে প্রস্থ, ঠিক আছে। আমি যদি রিসেন্টে ক্লিক করি, তো আমি এখন কি করব, আমার হোয়াইট একটা প্রস্থ, একটা ব্যানার বানাবো, একটা বা পোস্টার বানাবো, তাহলে আমি এটার কি নিলাম, একটা হোয়াইটটা নিলাম মনে করেন 5 ইঞ্চি, সরি 5 পিক্সেল। এখানে পিক্সেলের মাপ আমরা কিন্তু সবসময় কিসের মাপ শিখে আসছি, ইঞ্চির মাপ শিখে আসছি। তাহলে আমি নিজেও পিক্সেলের মাপটা খুব একটা কম বুঝি, পিক্সেল ইঞ্চির থেকে কনভার্ট করে ভাগ করে বিভিন্ন কত পিক্সেলে গুণ করে অনেক মানে একটা আলাদা একটা কষ্ট, হ্যাঁ। যদিও পিক্সেলটা ফটোশপে ইলাস্ট্রেটরে আমরা পিক্সেলের মাপটা ওরা বেশি বোঝে আর কি, মানে ওরাই বেশি পিক্সেলটা ইউজ করে। যেমন যে কোনো একটা ছবি আপনি দেখবেন ওখানে পিক্সেল, কত পিক্সেলের ছবি, হ্যাঁ, কিন্তু মানে ইঞ্চিটা মানে পিক্সেলটাই বেশি ইউজ হয়, এই জন্য উপরে পিক্সেলটা দেওয়া আছে। কিন্তু আমরা পিক্সেলটা কম বুঝি যে আমরা কী করবো, সবসময় ইঞ্চিটা ইউজ করবো। এখানে আমি যে কোনো কাজ করার সময় প্রথমে আপনি ইঞ্চিটা সিলেক্ট করে নেবেন, হ্যাঁ, প্রথম যে স্টেপটা। তাহলে প্রথম স্টেপটা আরেকবার দেখাই, আমি Ctrl N দেবো, দেওয়ার পরে ইঞ্চি সিলেক্ট করে নেওয়ার পর আপনি যে পেজটা আপনি তৈরি করবেন, যদি একটা A4 করেন বা একটা পোস্টার ডিজাইন করেন, আচ্ছা একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন। সোশ্যাল মিডিয়াতে তো আমরা বিভিন্ন সময় যে স্ক্রল করার সময় যে পোস্টারগুলো দেখায় বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন পোস্টার ডিজাইন যেটাই দেখি, এগুলো স্কোয়ার যে সাইজটা আছে এটার মাপ হচ্ছে 10x10, মানে হোয়াইটও 10 হাইটও 10। তাহলে আমরা হোয়াইট হাইট 10 ভাবে নিলে আমরা এই যে হোয়াইটটা দিলাম 10, হাইটটাও দিলাম 10। আচ্ছা এখন এখানে কথা হচ্ছে, আপনি যদি একটা ব্যানার তৈরি করেন, ব্যানার তো আর এরকম ছোটোখাটো নয়, ব্যানার হলো কিসের, ব্যানার কী অনুযায়ী হয়, ফুট, ব্যানার কিন্তু ফুট, ব্যানারে কোনো ইঞ্চি নেই। যেমন আপনি যে একটা প্রেসের দোকানে বললেন আপনি প্রেসের দোকানদার, ঠিক আছে, এখন আপনাকে আমি জিজ্ঞাসা করলাম ভাই আমার একটা 3x5 ফুটের ব্যানার তৈরি করে দাও, 3x5 ফুট, এইভাবে কিন্তু আপনাকে বলবো আমি ইঞ্চিও বলবো না, পিক্সেলও বলবো না, মিলিমিটারও বলবো না, আমি বলবো ফুট। আচ্ছা এখন ফুট কিন্তু এখানে নাই, ফুট কি আছে এই জায়গাতে নাই। তো ফুটটা আমি কীভাবে তৈরি করবো, ফুটটা হচ্ছে আমরা জানি যে 1 ফুট সমান 1 ফুট সমান সমান 12 ইঞ্চি। তাহলে আমি বলছি আপনাকে 3 ফুট বাই 5 ফিট। আচ্ছা 3 হবে আমার হলো হাইট, হোয়াইট হবে 5। আচ্ছা তাহলে আমার যদি হোয়াইট হয় যদি 3, তাহলে 3×36 লিখবো এখানে, আর হাইট যদি হয় কত 5×60 লিখবো এখানে, হ্যাঁ। মূলত এরকম হবে না, কারণ আপনার হলো হোয়াইটটাই হবে আপনার এখানে 60, আর হবে প্রস্থটা হবে 36। কেন, আপনার তো এই পাশে তো লম্বালম্বি হয়, ব্যানারটা সবসময় লম্বালম্বি, এই পাশে বড় করি আমরা, তাহলে প্রস্থটাই এখানে 60 দেই, আর ধরেন আপনার দৈর্ঘ্য দেই কত 36 দিয়ে জাস্ট আমি যদি ইন্টারপ্রেস করি, তাহলে কিন্তু এই জায়গায় একটা কিন্তু ব্যানারের আমি মাপ পাওয়া যাচ্ছি, হ্যাঁ, এটা কিন্তু একটা ব্যানারের মাপ। তো এইভাবে আমরা কিন্তু ব্যানারের মাপগুলো এখান থেকে ফুটকে কনভার্ট করে আমরা তৈরি করতে পারি। আচ্ছা তাহলে এখন এখান থেকে আমি দেখাবো আপনাকে একটা পোস্টারের মাপ, ঠিক আছে। এখান থেকে আমি 10x10 একটা কিসের মাপ, এটা সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইনের 10x10, মানে এটা স্কোয়ার সাইজ। আচ্ছা এখান থেকে আমি ইঞ্চি সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর এই জিনিসটা হচ্ছে আপনার হলো ওয়ারেন্টেশন। আমরা যখন MS ওয়ার্ডের কাজ শিখছি, MS ওয়ার্ডে কিন্তু দুইটা জিনিস আছে, একটা হচ্ছে দেখায় আপনাদেরকে সেম কাজটা, আপনারা তো সবাই ওয়ার্ডের কাজ জানেন তো মোটামুটি, তাই না।
তো ওয়ার্ডের মধ্যে আপনারা দেখবেন এখান থেকে যে আপনার এখান থেকে লেআউটে আসলে ওরিয়েন্টেশনে আসলে পোর্ট্রেট একটা আছে ল্যান্ডস্কেপ, মানে আপনার পেজটা ঘুরায় যায়। হ্যাঁ, এখান থেকে ল্যান্ডস্কেপ মানে আমরা বাংলা ভাষায় যে পাতাল ভাষা বলি, হ্যাঁ, যে একই জিনিস মাপটা এটাই থাকলো। যেমন এই পাশে মাপ হচ্ছে আপনার এখন এই পাশে হচ্ছে প্রস্থ হচ্ছে 11x69, হাইট হচ্ছে কত 8.69। আর যখন আমি হলো পোর্ট্রেট অবস্থায় রাখি দেবো, আমার তখন হচ্ছে হলো প্রস্থটা হচ্ছে 8.26 আর হচ্ছে হাইটটাই হচ্ছে 11x69। মানে এটা হচ্ছে এখান থেকে ঘুরে দিলে আপনার খালি যখন আপনি নেবেন, যদি A4 পেজটা আপনি ঘুরেন, আপনি ল্যান্ডস্কেপ করেন, তখন আপনি খালি একটা ক্লিক করবেন এখানে ওরিয়েন্টেশন। আচ্ছা, আর্টবোর্ডটা কি, এখানে যে আপনার আর্টবোর্ড, সেই আর্টবোর্ডটাই আর কি। হ্যাঁ, আর্টবোর্ড। আচ্ছা, ওকে, এখান থেকে হচ্ছে হলো আপনার কী করতে হবে, এখানে 2 আর্টবোর্ড 3 আর্টবোর্ড নেওয়া যায়, ওটা পরে দেখাবো। আচ্ছা, ওকে, এখান থেকে রেজুলেশনটা হচ্ছে আপনার যে ব্যানারটা বা পোস্টারটা তৈরি করবেন, এটার আপনার রেজুলেশন। মানে আপনি যদি রেজুলেশন 2 নেন বা 6 এখানে 10 নেন বা 20 নেন, 20, 30, 40 নেন, তাহলে কিন্তু ওই রকম রেজুলেশনটা ভালো হবে না। একটু বুঝাই দিই আপনাকে, আমি কত নিলাম, 10x10 নেওয়ার পরে আমি যদি 20 রেজুলেশন নিই মাত্র, নিয়ে ইন্টার প্রেস করলাম। হ্যাঁ, এখন দেখেন আমার কিন্তু মাপটা একদম ছোটো হয়ে গেল, মানে রেজুলেশনটা একবারই কম। এখানে আপনি একটা টেক্সট লিখে দেখেন একদম ঘোলা ভাঙ্গি যাচ্ছে। হ্যাঁ, একবার কিছুই নাই ধরতে গেলে। এখান থেকে আমি যদি ক্যারেক্টার থেকে এটা যদি আমি রেড কালার করে দিই অথবা ব্ল্যাক কালার করে দিই, রেড কালার আমি করে দিলাম, দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? পিটি কিন্তু আমার অনেক আছে, কত 20 ক্যারেক্টার। ওকে, তাহলে আমার এটা কী সমস্যা, এটা আমার রেজুলেশনটাই অনেক সমস্যা। এখান থেকে আপনি যতই বড় করেন লাভ নাই। দেখেন এটা কি স্পষ্ট হইলো? এটা কি একটা ডিজাইনের মধ্যে পড়লো না? তাহলে আমাকে কি করতে হবে, আমি যদি সেম কাজটা আমি যদি আবার Ctrl N দেই, দেন এখান থেকে আমি যদি রেজুলেশনটা যদি 72ও নেই, তাও কিন্তু একটা ভালো আসবে, একদম খারাপ আসবে না। এখন আমি এখান থেকে টাইপ টুল নিলাম, দেন এখান থেকে আমি মোটামুটি দেখেন, এখন দেখেন দেখি 20 ফন্ট আছে, মোটামুটি কি আগের থেকে অনেকটা পরিষ্কার না? হ্যাঁ, এখান থেকে আমি যদি একটু বড় করে দেই, সো এখান থেকে আমি এখান থেকে করে দিলাম 50 পিটি করে দিলাম। দেখেন এখন কি একদম স্পষ্ট, ক্লিয়ার। ওকে, তো আপনি কি করবেন, আপনার পিসি যদি ভালো হয়, কন্ডিশন যদি ভালো হয়, আপনি কি করবেন, এখানে রেজুলেশনটা নিতে যাবেন। যদি এটা আবার কিসের উপরে নির্ভর করে, দুইটা জিনিস। আপনার আর্টবোর্ড যদি হয় ছোট, কত ছোট, যেমন 10x10, খুব কি বেশি না, 10x10 ইঞ্চি মাত্র। আপনি এই জায়গা 150 রেজুলেশন নিতে পারেন, 200 রেজুলেশন নিতে পারেন, এত বেশি নেওয়ার দরকার নেই। 200 250 নিলে যথেষ্ট, 300-র উপরে কেউ নেয় না। নিলে একদম পিসি একদম, হ্যাঁ, মানে আপনার কন্ডিশন খারাপ হলে পিসি ঘোরাঘুরি করবে, কাজ করতে আপনার হচ্ছে মানে একটু জ্যাম হয়ে যাবে। ঠিক আছে, বেশি একে অতিরিক্ত অত তো নেওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ, আপনার যদি 10x10, আপনি এখানে সর্বোচ্চ আপনি 150 নিয়ে নিলেন। এখন এই রেজুলেশনটা কখন বেশি নেবেন, কখন কম নেবেন? এই রেজুলেশনটা যখন আপনি বললাম কত, ব্যানারের ক্ষেত্রে যখন বললাম কত 3x5 ফুট, 60 ইঞ্চি বাই কত 36, এই জায়গায় আপনি 72 নিলেও যথেষ্ট। এই জায়গায় আপনি যদি যখন আপনি 30 ব্যানার তৈরি করবেন, তখন আপনার রেজুলেশনটা কত নিলে যথেষ্ট, 72 নিলে যথেষ্ট। সর্বোচ্চ আপনি 100 নেন, কিন্তু তার উপরে যাওয়ার দরকার নেই। হ্যাঁ, আর যখন আপনার কম, মানে আপনি ইঞ্চিটা বা আপনার মাপটা কম, আর্টবোর্ডটা কম, তখন আপনি একটু বেশি নেবেন আর কি, 150 বা 180 নেন, এইরকম নেন, এটা আপনি ইচ্ছা মতো নিতে পারবেন। তবে ওভারঅল 300-র উপরে নেবেন না। ঠিক আছে, তখন আপনার পিসির কন্ডিশন ভালো না হলে সমস্যা, হ্যাং হয়ে যাবে। আচ্ছা, তারপরে কি অপশন আছে এখান থেকে দেখেন, রেজুলেশনটা আমরা নিলাম, নেওয়ার পর এখানে আছে কালার মুড। কালার মুডটা কি? কালার মুডটা হচ্ছে হলো আমাদের যে কালার, যত ধরনের কালার, এই কালার, এখান থেকে আমরা কালার মুড যদি, হ্যাঁ, 200 নিলাম, এটা এখানে আমরা এই যে রেজুলেশন পিক্সেল বাই ইঞ্চিতে, হ্যাঁ, এটা কিছু না, এটা আপনার অটো ধরেই থাকবে। এটা যেটা আছে এটা কখনো নড়াচড়া করার দরকার নেই। এটা সেন্টিমিটার আর এটা হচ্ছে ইঞ্চিতে আছে আর কি এখানে। হ্যাঁ, পিক্সেলটা কত, রেজুলেশনটা কত ইঞ্চিতে বা কত পিক্সেলে আছে এটি। আর এখান থেকে হচ্ছে হলো কালারের মুড এখানে 8 GB থাকবে সবসময়। যদি আপনি কালারের মুডটা এখানে গ্রাই সাইকেল করে দেন, তাহলে এখানে আর অপশনগুলো কই আসতেছে না কেন জানি। আরেকবার ক্লোজ করে দিই, আমি আরেকবার নেই, আসার তো কথা। আচ্ছা, আমরা একটা এখান থেকে যে প্রিন্ট নেই, এই তো আসছে, দেখেন। আচ্ছা, এখানে দেখেন কালার মুডে আছে বিট ম্যাপ, তারপরে গ্রাই সাইকেল, RGB, CMYK, ল্যাব কালার আছে। এখন কখন কোনটা ইউজ করবেন, তাই না, এটার জন্য একটা জানা প্রয়োজন আসলে। সেখানে বিটম্যাপটা আমাদের প্রয়োজন হয় না বিশেষ করে, এখান থেকে গ্রাই সাইকেলটা প্রয়োজন হয়। গ্রাই সাইকেলটা কি? গ্রাই সাইকেলটা হচ্ছে আপনার সাদা আর কালো শুধু, যেমন ফটোকপি,
আপনি যদি এটা কালার নিয়ে যান, কালারটা যদি ফটোকপি প্রিন্ট দেন, আপনার কিন্তু কখনো কালার আসবে না, শুধু সাদা আর কালো, শুধু সাদা কালোই বের হবে। তাহলে আপনি গ্রাই সাইকেল যদি সিলেক্ট করে আপনি ক্রিয়েট করেন, করার পর আপনি এই জায়গায় যদি টেক্সট বক্স নিয়ে যতই আপনি লাল কালার দেন আর হলুদ কালার দেন আর নীল কালার দেন, কোনো লাভ নেই। দেখেন এখানে আমি কালারটা আমি চেঞ্জ করে দিয়ে রেড কালার দিচ্ছি, হচ্ছে কি রেড কালার। আমি এখান থেকে কালারের উপরে ক্লিক করে আমি এখান থেকে বেগুনি কালার দিচ্ছি, হচ্ছে কি, কেন হচ্ছে না বলেন দেখি। আমাদের যে আর্টবোর্ডটা, যে আমাদের যে ডকুমেন্টটা নিছি আমরা ক্রিয়েট করছি, এই ডকুমেন্টটাই মূলত আমরা কিনেছি সাদা কালো, ওইখানে কালো সাদা আর কালো ছাড়া কোনো কালারই আসবে না। তাই আমরা এখান থেকে কী করবো, সবসময় আমরা RGB কালার নেব। ওকে, CMYK কালারটা কি, এটা হচ্ছে কালারটা কখন ব্যবহার করা হয়, যখন আপনি ব্যানার ইউজ করবেন, ব্যানার তৈরি করবেন, তখন CMYK কালার করবেন। আর যখন পোস্টার অল এভরিথিং আদারওয়াইজ যত কাজ করবেন RGB রাখবেন। হ্যাঁ, এখানে ল্যাব কালার, যখন আপনি ফটো প্রিন্ট দিবেন তখন আপনি ল্যাব কালারটা করে সিলেক্ট করে দেবেন। তাই আমরা সবসময় RGB রাখি আর কি, ঠিক আছে। দুইটা কালার ইউজ করি আমরা, তিনটা কালার ইউজ করি সবসময় আর কি, RGB রাখি, যেহেতু আমরা ব্যানারগুলো তৈরি করি ইলাস্ট্রেটরে, ঠিক আছে। ব্যানারগুলো ইলাস্ট্রেটরে তৈরি করি না, ওই জায়গাতে আমরা ওখানে আবার ইলাস্ট্রেটরে কখনো RGBর কাজ নেই, ওখানে অল এভরিথিং সময় আমাদের কি CMYK, সিতে স্যান্ড, এমতে ম্যাজেন্ডা, ওয়াইতে ইয়েলো, কেতে কালো, এই চারটা কালার, ঠিক আছে। হ্যাঁ, চারটা কালার দিয়ে সব কালার বের হয় আর কি। ওকে, এখান থেকে তাহলে আমি কী করলাম, RGB মুড করে রাখলাম, রাখার পর ব্যাকগ্রাউন্ড কালার, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কন্ট্রাস্ট। তাহলে এটা আমরা সবসময় কী করে রাখবো, হোয়াইট করে রাখবো, কারণ আমরা এখান থেকে যদি ক্রিয়েট করি আমাদের এই কালারটা সবসময় হোয়াইটে রাখতেছি, তাই না। তাহলে আমরা এটা কী করবো, হোয়াইটে রাখবো। আচ্ছা, এখান থেকে আপনি চাইলে অন্য কালার করে দিতে পারেন, দরকার নাই, ব্যাকগ্রাউন্ড কালারটা সবসময় হোয়াইটই রাখি আমরা। যখন আপনি অন্য কালার দিবেন আপনি শেপ দিয়েও তৈরি করে নিতে পারবেন, এটা আপনার তাহলে এখান থেকে এটা ধরার প্রয়োজন নাই, এখানে একটা জিনিস আছে বিটটা বুঝে দিচ্ছি। এখান থেকে ডকুমেন্ট, আপনি যদি বলেন যে একটা পোস্টার সোশ্যাল মিডিয়া, COCI সোশ্যাল মিডিয়া মিডিয়া পোস্টার, হ্যাঁ, DESIGN, ওকে, SIGN। তাহলে এখানে হলো আপনার ডকুমেন্টের আপনি নামটা লিখেও রাখতে পারেন, কোন ডকুমেন্টটা আপনি কী করলেন, ঠাস করে আপনি সেভ দিলেন ডেস্কটপে। তো এখন আপনার ডেস্কটপে তো ইউনিটে আরও তো অনেকগুলো থাকতে পারে ডকুমেন্ট। তো এখন আপনি কী করলেন, আপনি এইখানেই সিলেক্ট, এটা পরেও সেভ করার সময় লেখা যায়। তো আপনি করলেন কি, প্রথমে যদি আপনি এখানে সেভ করে এখানে যে ক্রিয়েট করেন, তাহলে এই যে এখানে কিন্তু দেখা যাচ্ছে আপনার ডকুমেন্টটা কী নামে সেভ আছে। এখান থেকে তো আরও অনেকগুলো ডকুমেন্ট আছে, তাই এই যে তাই ইউটিলিট এখানে 1 2 আর 10টা হলো। তাই আপনি কোনটা আপনার অরিজিনালি যেটা, যে আপনি কোনটা আপনার সোশ্যাল মিডিয়া ডিজাইন, তাহলে ওটা আপনি কীভাবে দেখতে পারবেন, ওইটা আপনি এইভাবে দেখতে পারবেন। ওকে, তো এখান থেকে আবার আমি Ctrl+N দেবো, আর কি আছে, সরি এখানে লিখি COCIN সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন। আচ্ছা, তারপর এখান থেকে আমি কী করবো, ইঞ্চিতে সিলেক্ট করলাম 10x10, মানে একটা পোস্টার ডিজাইনের মাপ, সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইনের মাপ 10x10 রাখলাম। ওকে, দেন কী করলাম, রেজুলেশনটা দিলাম কত, 300 দিলাম আমি। আচ্ছা, তারপরে কী করলাম, মুড দিলাম RGB। বিটটা হচ্ছে কি, আপনার পোস্টারটার অনেক হাই কোয়ালিটির দরকার, অনেক কোয়ালিটি, মানে একদম মানে আর্টবোর্ডটা যেটা, এই যে আর্টবোর্ডটা এটা অনেক মানে ভারী বা অনেক রেজুলেশন বা কোয়ালিটি ফুলের দরকার। তখন আপনি কী করলেন, এখান থেকে আপনি বিটটা আপনি 16 করে দিলেন। তো আদারওয়াইজ দরকার হয় না। কখন দরকার হয়, যখন আপনার আর্টবোর্ডটা ছোটো হয়, যদি আপনি 2x2 নিলেন, 3x4 ইঞ্চি নিলেন, মানে যেমন আপনার হচ্ছে বিজনেস কার্ডের মাপটা কত জানেন, বিজনেস কার্ডের মাপটা হচ্ছে 3x5x2, মানে ধরো প্রস্থ হচ্ছে 3.5 ইঞ্চি। যেমন আপনার বিজনেস কার্ড বাদ দেন, ভোটার আইডি কার্ডটা, এটা একদম ছোটো না, এটার জন্য আপনি কী করলেন, একটু বিটটা একটু বাড়াই দিলেন, তাহলে এটার কোয়ালিটিটা ভালো আসলো। ওকে, এটা বারবার মিশে যাচ্ছে কেন। আচ্ছা, এখান থেকে তারপরে থাকলো আপনার, এটা তো বুঝলেন নাকি, এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার, আর্টবোর্ড কালার, অ্যাডভান্সের মধ্যে আর কিছু নাই, এগুলো কখনো প্রয়োজন পড়ে না, এগুলোর দরকার নেই, আপনার যে কালার আছে এটাই থাক। এখান থেকে পিক্সেল যে রেশিওটা আছে, এটা রেশিও যদি আপনি বাড়াইতে চান দরকার নেই, আমাদের অটোমেটিক যে সিকিউর রেশিও আছে এই রেশিও থাক। আপনি যদি আরও হাই কোয়ালিটি করবে চান দরকার নেই, এটা আমাদের মোটামুটি যে রেশিও সেটা দেয় অটো রেশিওটাই আমাদের ঠিক আছে। এখন আপনি কী করবেন, যদি আপনি মোটামুটি তো এগুলো বুঝলাম সব, তাই না, এগুলো বুঝলাম। তো আমরা যদি এখন এখান থেকে ক্রিয়েট করার পর আমরা যে আর্টবোর্ড নিলাম, হ্যাঁ, এখান থেকে মনে করেন আমরা ডিজাইন করব, সোশ্যাল মিডিয়া ডিজাইন করব।
সোশ্যাল মিডিয়া ডিজাইন করলাম, আমি করা শুরু করলাম। এখান থেকে কী করলেন, হঠাৎ করে ধরেন টেক্সট লিখলেন একটা, তারপর ইমেজ নিয়ে আসলেন কিছু, হ্যাঁ এখান থেকে এটা বড় করে দেই, মনে করেন এটা নিলাম, হ্যাঁ এখান থেকে কী করলেন, আপনি একটা ইমেজও নিয়ে আসলেন, লেয়ারে একটা ইমেজ ক্রিয়েট করলেন। তো ইমেজটা ক্রিয়েট করার জন্য আমি একটা ইমেজ নিয়ে আসি এখানে। সো এখান থেকে এই যে এই ইমেজটা নিয়ে আসি এখানে। ওকে, স্লো স্লো স্লো, আচ্ছা এটা আমি স্লো করে দেই। এখান থেকে আমি মনে করলেন আপনি কোন ভাই যখন নাই, আচ্ছা লোকমান ভাই মনে আওয়াজ গেছে, ওনার ওই যে আপুর বাসায় গেছে সম্ভবত, এই যে এখানে কই দেখি না আপুর বাসা, সেটাই তো না, ওটা ওটা মাইদুল ভাই বলে গেছে ওটা, হ্যাঁ আমার কি আমি কি বলবো সেটা না, স্কেচেন নাকি স্কেচ স্যার, আচ্ছা আমি এটা একটু মিউট করে রাখি দিই, সেটাই তো। তাহলে আমাদের আর কি বাকি থাকলো এখান থেকে, এখন আমি যেটা দেখাবো আপনাকে যে আপনার ড্রেসটা দেখতে দেখে তা মোটামুটি তেমন একটা মানে করেনি যে না আছে আর কি, ওটা আপনি না থাকলে আরও ধরেন সমস্যা, ওটাই তো, হ্যাঁ না তারপর ওই গ্লাস দিয়ে আপনারা দেখছে। আচ্ছা এখন মনে করেন আপনার যে নিছেন, কাজও করছেন, ডিজাইনও করছেন। আচ্ছা এখন যদি আপনার, আমি ধরেন আপনি একটা পোস্টার ডিজাইন করলেন বা একটা ব্যানার ডিজাইন করলেন 3x5, তো এখন আমি এসে বললাম যে ভাই ভুলে গেছে আমার কাছে এত টাকা পয়সা নাই, আমি 1 ফুট কমাবো, ডিজাইনটাকে আবার আপনি সব কাটিয়ে উঠে আবার নতুন করে করবেন না, না কী করবেন, বা আমি পোস্টার ডিজাইনটা ভুলে গেছি না 10x10 না নিয়ে 10x11 নিয়েছি, ডিজাইনও করছি, টেক্সট টুক্স যা আছে সব লিখছি, অল এভরিথিং কমপ্লিট। এখন আপনি এখন যে আমি হুট করে এসে ধরলাম যে কি এটা বড় হয়, প্রিন্টের দিবের ধরে কাটি যা দেখছি যে এটা 1 ইঞ্চি আপনি বড় নিচ্ছেন, আমি এটা কই থেকে দেখবো বা কীভাবে আমি কম বেশি করবো, নতুন করে কি আবার করবো না। তো ডিজাইন করার পরেও আপনি এটা চেঞ্জ করতে পারবেন কীভাবে, মনে করেন আমি ডিজাইন করছি, আরও 2-4টা লেখা লিখলাম, হ্যাঁ এই পাশ থেকে লিখলাম, এই পাশ থেকে লিখলাম, হ্যাঁ এই পাশে লিখলাম, মনে করেন ডিজাইনটা আমার কমপ্লিট, হ্যাঁ আমার ডিজাইন কমপ্লিট, লেখাও শেষ, পিকচার বসানোর দরকার যেটা সেটাও শেষ। ওকে আচ্ছা এখন আমি যদি চেঞ্জ করতে চাই তাহলে আমি কী করবো, উপরে দেখবেন ইমেজ নামে একটা অপশন আছে, ঠিক আছে, ইমেজ থেকে আছে ইমেজ সাইজ, অথবা অল্টার কন্ট্রোল আই দিলেও হবে, অল্টার কন্ট্রোল আই, এত কিছু এত প্যারানোর দরকার নেই, এগুলো অনেক মুখস্থ, প্রতিটা হাজার এখানে টুলবারের হচ্ছে কিওয়ার্ড আছে, মানে সংক্ষিপ্ত যে কি আছে এগুলো দরকার নেই, মাথা ঘুরে যাবে। তাই আপনি এখান থেকে ইমেজ সাইজে আসার পর যে দেখেন আমি যা যা নিছি সব কিন্তু এখানে আছে। আবার ডিজাইন করার পরেও যদি আমি এখান থেকে চাই যে হাইটটা একটু বাড়াই দেবো, 12 করে দেবো, তাও কিন্তু পসিবল, ঠিক আছে। দেখেন আমার কাজ ঠিকই থাকবে, শুধু আমার ব্যাকগ্রাউন্ড যে আমার আর্টবোর্ডটা এটা বাড়িয়ে যাবে, দেখেন দেখেন পারছে না। এখন আপনি এটা আবার নতুন একটু করে দেন, এগুলোও বাড়বে, সব সহ বাড়বে, একটু বাড়িয়ে নেন। ওকে এগুলো একটু কম বেশি যেগুলো যেগুলো দরকার ঠিক করে নেন, কিন্তু কথা হচ্ছে আপনাকে নতুন করে আর করতে হচ্ছে না, এখান থেকেই চেঞ্জ করতে পারবেন। ওকে তাহলে মূলত এইগুলোই আপনি অল এভরিথিং এখান থেকে যা যা আছে অপশন আপনারা এগুলো একদম পুরোটাই, ঠিক আছে, প্রয়োজনে একটা জিনিস 5 বার করে যাবেন, একটা জায়গায় যা ক্লিক করবেন আবার বের হয়ে আসবেন, দেখবেন কোনটার কী কাজ। এই যে এগুলো যা যা বলে দিলাম, প্রয়োজনে আপনি ফুটে পেজ নেবেন 10 বার, বিভিন্ন সোশ্যাল মিডিয়া আর্টবোর্ড যা আছে, এক কথায় এগুলো জিনিস তো আর বারবার ক্লাস নেওয়া পসিবল না, এগুলো একদম যেন আপনার মুখস্থ হয়ে যায় সারা জীবনের জন্য, ঠিক আছে। এগুলো দেখবেন, দেখার পরে অ্যাডভান্স সেটিং দেখবেন, পেজ নেবেন, আবার কন্ট্রোল অ্যা দিবেন, দেওয়ার পরে আসে কী করবেন, যে এখান থেকে টেক্সট লিখলেন, একটা অ্যা নিলেন, ইমেজ নিয়ে আসলেন, আদারওয়াইজ এখান থেকে আপনি ইমেজ সাইজ টাইজগুলো চেঞ্জ করলেন, এই টুলবারটা দেখলেন এবং কী করলেন, পিকচারটা নিয়ে আসার কী বুদ্ধি সেটাও বলে দিলাম, যে আপনি কয়েকভাবে নিয়ে আসতে পারবেন। কন্ট্রোল ও মনে রাখেন, কন্ট্রোল ও দিয়েও আপনি নিয়ে আসতে পারবেন, অথবা ফাইল থেকে ওপেন করেও নিয়ে আসতে পারবেন। আর একটা অপশন আছে হচ্ছে হলো এখান থেকে লেয়ার নিয়ে আপনি এখান থেকে কী করবেন, যে কোনো কিছু নিয়ে আসতে চাইলে টান দিয়েও নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। এইভাবে মোটামুটি কিন্তু আমাদের ডিজাইনগুলো করা হয়। তো এই পর্যন্তই আজকে আপনি এই ক্লাসগুলো দেখেন, এগুলো বেশি বেশি প্র্যাকটিস করেন, বেশি করে দিলে আবার সমস্যা, তো এগুলো করেন, তারপরে আগামীকালে আবার সবগুলো টুল দেখে দেবো। ওকে।